আমি আপনাকে সময় দেইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য। কাইজার, আপনাকে বলুন আমি বিকাল আসতে। আপনার জন্য ফোন করে তারপর আসে। আপনি মাস্টারটা দিতে হবে, হ্যাঁ রেম করে বেরিয়ে দিন সব মতো। আপু আপনার কালকে আসেন, হ্যাঁ? যাকে ফোন করেন কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি। আপনি আসতে পারেন। তুমি কাউকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। সরি, কোন প্রশ্ন? আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। দেখুন মিস্টার, আমি দুর্নীতিবাজ, পুষ্প, এই ধরনের মানুষগুলোকে না আপনি দেখতে পারি না। আপনাকে একটা অ্যাডভাইস দিই, আপনার জন্য খুব ভালো হবে যদি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যায়। সব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, একদিন সব পাল্টে যায়। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটাকে তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? কি করলে তোমার একটু শান্তি হবে বলো তো? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তুমি আমাকে তখন শান্তি দিবা? আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য। আমি আপনাকে সময় দিইনি। আপনি নিশ্চয়ই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ। ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। সচেতন মানুষ হিসেবে পুরোটা দেখে আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কী করা উচিত। তোমার যেটা ভালো মনে হয় তুমি করো, আমাকে তো বলার কিছু নেই। মিসেস ফাহিম, আমরা অবিবেচক নই। আপনার সন্তানের বিষয়েও ভেবেছি। অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ। ওকে। কাইজার, আমাকে কি একবার নাম ধরে ডাকবে? গুড লাক প্রসন্ন।